আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক প্রতিকূলতার পর অনেক ঝড়ঝাপট পাড়ি দিয়ে আবারও যাচ্ছি সৌদি আরবে। আপনাদের মাঝে আর থাকা হলো না, যেতে হবে আপনজন ছেড়ে সেই সুদূর প্রবাসে। তো আজকের এই প্রবাসে যাওয়ার কিছু টুকটাক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন। তো চলুন বন্ধুরা। ঢাকা শহর রিক্সায় চলাচল করলে মনে হয় যে কত দূর, কারণ রিক্সায় উঠলে 50 টাকার নিচে কোনো ভাড়া নাই। আপনার হচ্ছে পুরানা পল্টন থেকে জাতীয় মসজিদ, যেটা বাইতুল মোকাররম বলে, এবং সামনে জাতীয় স্টেডিয়াম, বাইতুল মোকাররম এবং গুলিস্তান পাতাল মার্কেট, এই জাতীয় মসজিদ হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট বড় দূর লাগবে। উঠলেই হচ্ছে 50 টাকা। সামনে 5-7 মিনিটের রাস্তা গুলিস্তান। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পাশটা হল সেগুন বাগিচা, যেখানে দাঁড়িয়ে আছি এই বাম পাশটা হচ্ছে পুরানা পল্টন, এবং মানে সামনে পুরানা পল্টন, পিছন দিকে বাম পাশে হলো নয়া পল্টন, সামনের দিকে বাম পাশে হলো পুরানা পল্টন। পিছন দিকে যেটা ছেড়ে আসলাম সেটা হচ্ছে কাঁকরাইল, এবং ওখান থেকে ডান দিকে গেলে নয়া পল্টন, এবং সামনে গিয়ে বাম দিকে যতক্ষণ 5 মিনিট হেঁটে যাওয়ার পরে আবার বাম দিকে আবার একটা রাস্তা গেছে, ওইটা আবার হচ্ছে আপনার ফকিরাপুল দিয়ে সোজা পিছন দিকে আসলে নয়া পল্টন পাবে। আর এই সামনে আছে পুরানা পল্টন, ডান পাশে হচ্ছে সেগুন বাগিচা। এবার পল্টন থেকে সিধা বাম দিকে যায়, এক কথায় যেটা ফকিরাপুলের রাস্তা আছে, ফকিরাপুল থেকে সোজা 5 মিনিট হেঁটে গিয়ে ডান দিকে গেলে ওখানে আবার গুলিস্তান জাতীয় মসজিদ, জাতীয় স্টেডিয়াম, গুলিস্তান পাতাল মার্কেট। আবার যেটা নয়া পল্টন থেকে 5 মিনিট আপনার হচ্ছে পূর্ব দিকে হেঁটে ডানে মোড় করে গেলে ওই জায়গাতে আবার হচ্ছে আপনার ডিএল চত্বর, শাপলা চত্বর। তো এই সবগুলাই পাশাপাশি। তো যারা চিনেন না ঢাকা শহর, তারা কাবেরা মানে একটু হেঁটে গেলে সব কিছু পাবেন। তো সকালবেলা পায়ে হেঁটে করতেছি, একটু রাস্তাঘাটে যানজটটা কম আছে, কারণ বর্তমান সকাল 6টা, যানজট নেই, গাড়ি ঘোড়া কম আছে। কিন্তু আর কিছুক্ষণ যাওয়ার পরে 5-10 মিনিট, আর কিছুক্ষণ বলতে 8টা-9টা বাজলে প্রচুর পরিমাণ যানজট গেলে রাস্তায় কোনো মানুষ এবং গাড়ি ঘোড়া শেষ হবে না। পৃথিবীর সবচেয়ে যানজটের শহর হচ্ছে ঢাকা শহর। দর্শক, এই সেই হোটেল প্রবাস। আমি দাঁড়িয়ে আছি বক্সি হোটেলে, মানে হোটেল প্রবাসের ঠিক অপোজিট পাশে বক্সি হোটেল। হোটেলটা হচ্ছে ফকিরাপুল, পিছন দিকে আর এক গলি হেঁটে গেলে সোজা আপনার হচ্ছে ডান পাশ দিয়ে হেঁটে বাম দিকে গেলে পুরানা পল্টন, এবং আবার বাম দিকে হেঁটে এই দিক দিয়ে আপনার হচ্ছে গেলে সামনে নয়া পল্টন। আর হচ্ছে ডান দিক দিয়ে হেঁটে মেট্রো রেল যে রুট আছে, মেট্রো রেল ওইটার গেলে হচ্ছে জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম এবং স্টেডিয়াম। এবং এই বাম পাশ দিয়ে হেঁটে সামনে বা ডান পাশ দিয়ে গেলে হচ্ছে আপনার মতিঝিল, শাপলা চত্বর, ডিএল চত্বর, এসব পাওয়া যায়। তো এই বক্সি হোটেল, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বক্সি হোটেল, আর সামনে ওটা প্রবাস, এটা হচ্ছে ফকিরাপুল। বক্সি হোটেলে আসার কারণ হচ্ছে এটা খুব সুযোগ সুবিধা, অনেক পুরাতন হোটেল, 20-30 বছর আগে হোটেল, আরও আগে হতে পারে। সবচেয়ে পুরাতন হোটেল এবং সুযোগ সুবিধা ভালো আছে, নিয়ন্ত্রণ ভালো আছে। প্রবাস হোটেলে ওটাও ভালো, নতুন, কিন্তু একটু ভাড়া বেশি। বক্সি হোটেলে আপনার হচ্ছে 7 মতো ভাড়া পাওয়া যায়। আর ওটা একটু যানজট কম, কারণ সকালবেলা গাড়ি ঘোড়া কম চলছে, এখন 6টা, 6:30 বাজে, আর 1 ঘন্টা পরে যানজট শুরু হয়ে যাবে। দর্শক, সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পাট অধিদপ্তর, মানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এটা হচ্ছে যুব ভবন। এটা হচ্ছে দিলকুশা জনতা ব্যাংক, ওই গলিটা। ওর পাশে আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমি খুঁজতেছি, তো দেখি। দর্শক, এটা হচ্ছে বক্সত্তর
আর সামনে দেখছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, মানে বিমানবন্দরের একটা অফিস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস। একটা বক্স সেক্টর, এর ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটা বক্স সেক্টর আছে। তো এটা দিলকুশা বলে, এটা জনতা ব্যাংক পিএলসি, এবং সামনে আছে অগ্রণী ব্যাংকের পিএলসি, রাজশাহী কৃষি ব্যাংক। এরপর আছে কৃষি ভবন, ওই কৃষি ব্যাংকে কৃষি ভবন। এরপর হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। বর্তমান ঢাকা শহর খুবই ফাঁকা সকালবেলা, এখন 7:30 বাজে। আর কিছুক্ষণ পরে খুব যানজট হবে। আজকে খুবই ফাঁকা, মনে হচ্ছে যে ঢাকা শহর ছুটির দিন, কিন্তু না, আজকে রবিবার, আজকে ছুটির দিন না। তো এই সোজা গেলেই পাবো, এই বাম সাইডে গেলেই পাবো হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস। দর্শকের সেই বক্সি হোটেল, যে হোটেল অনেক পুরাতন এবং অনেক সুযোগ সুবিধা ভালো। রেগুলার মানে ঢাকাতে আমি আসলে প্রায় এখানেই থাকি, খুবই ভালো। দর্শকের হচ্ছে হোটেলের রুম ছেড়ে এখন যাচ্ছি, এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। তো এর আগে একটু মিরপুর থেকে একটু সামান নিতে হবে কিছুটা। এই হচ্ছে হোটেল থেকে নিচে রোড। ভালো থাকিস, ভালো তো। আচ্ছা, এর ভাত খাওয়াইতেছ? কে লয়ে যেতেছে না লয়ে যেতেছে সেটা আগে দেখা যাবে না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিও বাড়ালাম না, সবাই ভালো থাকবেন। গন্তব্যস্থলে চলে আসছি, ইনশাল্লাহ আবার কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে সঙ্গে সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।